দেশের মানুষ আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, জাতিসংঘের নিয়ম মেনে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না। আর মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় বিশ্বব্যাংক। গুলশানে একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান BITS আয়োজিত 3 দিনব্যাপী ABCD সম্মেলন, যেখানে আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে নির্বাচনের বিষয়টিও। স্বাভাবিকভাবেই প্রসঙ্গটি সামনে এনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখার আভাস দেন। আমরা কবে একদম ধনী দেশকেও পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। LDC থেকে আমরা কবে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক উত্তোলন করব। এখানে যাওয়া উচিত কি না উচিত থেকে বড় কথা, আমরা ইচ্ছা করলে বোধহয় থাকতে পারবো না, এটা অনেকে জানে না। সেমিনারে সমাধানের পথে আসতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্ডারমিট এসগিল। মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে সংকটকে পুঁজি করতে হবে, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাজার উন্মুক্ত করে প্রতিযোগিতামূলক করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সেকেলে নীতি বাদ দিয়ে উৎপাদনশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য বড় শঙ্কার কারণ হিসেবেও তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।